নাম্বার 1 ভালোবাসা চ্যানেলের সকল বন্ধুদের স্বাগতম। আজ আমাদের এক ভাই গ্রাম থেকে তার একটি গা শিউরে ওঠা অভিজ্ঞতা পাঠিয়েছেন। নিঝুম রাতে একা একা জঙ্গল দিয়ে যাওয়ার সময় যে অদ্ভুত আর ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল তা নিয়েই আজকের গল্প। সবাই ঝটপট আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য। চলুন শুরু করা যাক আজকের গল্প, নিঝুম রাতের মায়াবী ডাক। নিঝুম রাতের মায়াবী ডাক। গ্রামের নাম ভায়রা। চারপাশটা এমনিতেই একটু ছমছমে, আর গ্রামের শেষ মাথায় যে বিশাল জঙ্গলটা আছে সেটা নিয়ে লোকমুখে অনেক গল্প প্রচলিত। সেদিন ছিল অমাবস্যার রাত। আমাদের সেই ভাই নাম তার শফিক পাশের গ্রাম থেকে নিজের বাড়ি ফিরছিল। সাইকেল চালিয়ে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। ঘড়িতে তখন রাত প্রায় 12:30। শফিক যখন সেই ঘন জঙ্গলের রাস্তার মুখে পৌঁছাল, চারদিক তখন একেবারে নিঝুম। বাতাসে শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাঁশঝাড়ের পাতার খড়খড় শব্দ। শফিক বুকটা শক্ত করে সাইকেলের প্যাডেল ঘোরাতে লাগল। জঙ্গলের অদ্ভুত শব্দ। জঙ্গলের ঠিক মাঝপথে আসতেই আচমকা শফিকের মনে হলো চারপাশের চেনা শব্দগুলো যেন হুট করে বন্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক নেই, পাতার নড়াচড়া নেই, একদম পিনপতন নীরবতা। ঠিক তখনই তার কানের খুব কাছে কেউ একজন ভারী গলায় দীর্ঘশ্বাস ফেলল, উহু হু হু। শফিক চমকে উঠে সাইকেলের গতি বাড়িয়ে দিল, কিন্তু যতই সে এগোচ্ছে শব্দগুলো যেন আরও অদ্ভুত হতে লাগল। মনে হচ্ছিল কেউ একজন শুকনো পাতার ওপর দিয়ে তার ঠিক পেছন পেছন হেঁটে আসছে। মড়মড় মড়মড়। একটু এগোতেই ডান দিকের একটা বড় শেওড়া গাছ থেকে ডাল ভাঙার বিকট শব্দ হলো, মটাস। অথচ কোনো বাতাস ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো হুট করে একটা মিষ্টি সুবাস বাতাসে ভেসে এলো, আর সেই সাথে একটা চেনা কণ্ঠস্বর দূর থেকে ডেকে উঠল, তারা চিহ্ন শফিক। একটু দাঁড়াবি? আমি একা, বড্ড ভয় করছে। শফিকের মনে পড়ল দাদিমা সবসময় বলতেন, নিঝুম রাতে জঙ্গলে কেউ নাম ধরে ডাকলে কখনো পেছনে তাকাতে নেই। ওটা আসলে মানুষের রূপ ধরে থাকা কোনো অপশক্তি। সেই ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ে শফিকের কপালে ঠান্ডা ঘাম জমে গেল। সে পেছনে না তাকিয়ে ইম্পর্ট্যান্টলি নিজের সবটুকু শক্তি দিয়ে সাইকেলের প্যাডেল মারতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার, রাস্তা যেন আর শেষই হচ্ছে না। একই বাঁশঝাড় বারবার তার সামনে আসছিল। হঠাৎ তার সাইকেলের পেছনে একটা প্রচণ্ড ভারী কিছু চেপে বসার অনুভূতি হলো। সাইকেলের চাকা যেন মাটিতে বেঁধে গেল, আর প্যাডেল ঘোরানো অসম্ভব হয়ে উঠল। শফিক বুঝতে পারল সে এক ভুতুড়ে চক্করে, যাকে গ্রামে ভূতের ঢেউ বা ভুলভুলাইয়া বলে পড়েছে। যেভাবে রক্ষা পেল, ভয়ে কাঁপতে কাঁপতে শফিক জোরে জোরে মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করল এবং আয়াতুল কুরসি পড়তে লাগল। সে চোখ বন্ধ করে শুধু সামনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই পেছন থেকে একটা বিকট অমানুষিক চিৎকার শোনা গেল, যেন কোনো হিংস্র পশুর ওপর গরম জল ঢেলে দেওয়া হয়েছে। আর সাথে সাথেই সাইকেলের পেছনের ভারী ভাবটা কেটে গেল। শফিক ইম্পর্ট্যান্টলি একটানে জঙ্গল পার হয়ে গ্রামের প্রথম আলোর নিচে এসে পৌঁছাল। বাড়ি ফিরে শফিকের 3 দিন তীব্র জ্বর ছিল। আজও সেই নিঝুম রাতের কথা মনে পড়লে শফিকের গা শিউরে ওঠে। সে আর কখনো একা পথে রাতে পা বাড়ায়নি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন আরও সত্য ও কাল্পনিক ভূতের গল্প শুনতে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ।